আবার আমার বাড়িতে নতুন অতিথি এসছে মাত্র কয়েকদিনের জন্যে। সে কিন্তু আবার নতুন মা। কালকে সন্ধেবেলা অন্ধকার ঘরে যখন জানলাটা খুলেছিলাম তখন দেখলাম ফুরুত করে কে যেন একটা উড়ে গেল। টর্চ মেরে দেখছি ওমা এখানে একটা ডিম। বেশ মনটা খারাপ হয়ে গেছিল, এটা ভেবে যে পাখিটা হয়তো আর ফিরে আসবে না। সকালবেলা উঠে ঘুম থেকে রেনার প্রথম কাজ হচ্ছে জানলার কাছে গিয়ে ডিমটাকে একটু আদর করা। রেনাকে স্কুলে ছাড়ার সময় আমি অনেকটাই ড্রাইভ করে যাই পাশের বাপিদাকে রেখে। তাতে কি হয়, প্র্যাকটিসটাও বেশ অনেকটা হয়ে যায়। না হলে খালি প্র্যাকটিস করার জন্য গাড়িটা বেরই করা হয়ে ওঠে না। তার থেকেও বড় কথা সময় কোথায়, তাই এক ঢিলে দুটো পাখি মারি আমি। তারপরে স্কুলে পৌঁছে দেখছি আজকে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। প্রচন্ড আনন্দ হচ্ছিল এটা ভেবে যে আজকে ওয়েদারটা দারুণ ঠান্ডা পাবো, কারণ মোস্টলি আমরা স্কুলের বাইরে ওই খিচুড়ি কাকুর দোকানেই কিন্তু বসে টাইমটা স্পেন্ড করি, একদম খোলা আকাশের তলায়। সবাই যেখানে বাচ্চাদেরকে গিফট করছিল ক্লিপস, গার্ডার, পেন্সিল, ইরেজার, সেখানে আমি ভাবলাম যে বাচ্চাগুলোকে কিছু না দিয়ে মাগুলোকে দিই, মানে আমার বন্ধুগুলোকে দিই, কারণ তারাও তো ডিজার্ভ করে, তাই না? কালকে সেলনে করা জিনিস আনতে গেছিলাম, তাই সবার জন্য নিয়ে এসেছিলাম এই কাজলটা। যদিও আমি একটা অন্য কাজল খুঁজছিলাম, কিন্তু দোকানের ভাইটা বললো যে দিদি এই কাজলটা নিতে পারো, এটা নাকি মার্কেটে বেশ ভালোই চলছে, এটা একদমই স্মাচ প্রুফ, তাই ট্রাই করার জন্য সবাইকে দিলাম। বাড়িতে ফিরে দেখছি যে ওই যে আমার নতুন অতিথি যে নাকি কালকে উড়ে চলে গেছিল, সে কিন্তু তার বাসায় ফিরে এসেছে আর ওইখানেই বসে আছে। যাক, আমার যে ভয়টা হচ্ছিল যে ও আর ফিরবে না, সেই ভয়টা কিন্তু কেটে গেল। তারপরে এসেছিল কটা পার্সেল, এটা স্যালনের জন্য কিছু আইল্যাশ এক্সটেনশনের টুলস। সে কবে অর্ডার করেছে নিজেই ভুলে গেছে কি কি অর্ডার করেছিলাম। তারপরে যেটা এসেছিল সেটা হচ্ছে এই হ্যাপি প্ল্যানেটের এই একটা প্রোডাক্ট, যেটা আমি ইউজ করার জন্য বেশ এক্সাইটেড, কারণ আমার রান্নাঘর, বাথরুমের যে ট্যাপ সেগুলো সব হোয়াইট হোয়াইট হয়ে গেছে। আর মায়ের জন্য অর্ডার করেছিলাম এই হ্যাপি প্ল্যানেটের এই প্রোডাক্টটা। রুশাসে কিন্তু পুজোর পরে আসছে একটা বিশাল সারপ্রাইজ। কারা কারা বুঝতে পারছো এটা কি মেশিন অবশ্যই কমেন্টে জানিও। পুজোর পর থেকেই এটার অ্যাপয়েন্টমেন্ট আমরা নেওয়া শুরু করব। তারপরে সন্ধ্যেবেলা একটু চা খেলাম আমার এই বোনগুলোর সাথে। হাতে আমার সবসময় খুব লিমিটেড টাইম, তাই চা খেয়েই বাড়ির দিকে পালালাম, কারণ আমি এক্সাইটেড ছিলাম এই প্রোডাক্টটা ইউজ করার জন্য, যেটা সকালবেলা কিনেছি। দেখতেই পাচ্ছ যে আমার ওয়াশরুমের ট্যাপটা কি অদ্ভুতভাবে লাইম স্কেল পড়ে গেছে, মানে বিচ্ছিরি টাইপের একটা কালার হয়ে গেছে। এই প্রোডাক্টটা আমি ইউজ করব এটার উপরে। প্রথমে স্প্রে করলাম, একদম ফোম টাইপের জিনিস বেরোলো, কিন্তু দেখলাম ব্যাপারটা খুবই ড্রেনি। সোশ্যাল মিডিয়াতে দেখায় যে এই ফোমটা কিন্তু পড়ে যায় না, কিন্তু যখন স্প্রে করলাম তখন দেখলাম ইনস্ট্যান্ট ওটা আবার বেরিয়েও গেল। যাই হোক, আমাকে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। আর তারপর যখন একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষলাম তখন দেখলাম জায়গাটা বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। তাই সঙ্গে সঙ্গে ট্রাই করলাম এটা আমি আমার কিচেনে বেসিনের ওখানে, যেখানে আয়রনের জন্য পুরো টাইলসটাই আমার সাদা হয়ে গেছে। ব্ল্যাক টাইলস লাগিয়ে কিন্তু আমি বেশ রিগ্রেট করি। ভাবছি ওটাকে একটু রেখে দেবো ওভারনাইট, কালকে সকালবেলা এটাকে ঘষবো। রেজাল্ট আমি কালকের ভিডিওতে অবশ্যই দেখাবো। রেন আর কোকো কার ডাস্টবিন থেকে এই দুটো ল্যান্ডলাইন ফোন তুলে চলে এসছে। ওরা বুঝতেই প্রথমে পারছিল না যে এটা কি জিনিস, কারণ স্বাভাবিক কথা ওদের লাইফে ল্যান্ডলাইন ফোনের কোনো কাজই নেই। কি অবাক লাগে না?